সোনিয়া আক্তার রিমাকে নিয়ে আজকে ৩-৪ দিন ভিডিও বানাইছিলাম। তো দিন শেষে সবার কাছে ক্ষমা প্রার্থী, ওনার কাছেও ক্ষমা প্রার্থী। আসলে বিষয়টা হইছে কিছুদিন আগে মানে ১ম একটা ভিডিও বানাইছিলাম ওনাকে নিয়ে। বিশেষ করে আমার কিছু অডিয়েন্স যারা মানে আমাকে কমেন্ট করে, রোজ লাইক করে। ওইরকম কিছু মানুষ মানে আমাকে কমেন্ট করে বলছিল যে ওনাকে নিয়ে একটা ভিডিও বানান এরকম কিছু। তো আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আমি অহরহর অনেককে নিয়ে এরকম দুষ্টামি ফাজলামি করে ভিডিও বানাই। বিশেষ করে তো ওনাকে নিয়ে ভিডিও বানাইছিলাম। বানানোর পরে মানে উনি ওই ভিডিওটাতে স্ট্রাইক মেরে মানে ভিডিওটা রিমুভ করে দেয়। তো রিমুভ করার পর মানে মানুষ একটা ভুল করে, ভুল করলে যদি ওটা ক্ষমা চায় অবশ্য অনুতপ্ত হয়। নিশ্চয়ই আমরা একজন মানুষ আরেকজন মানুষকে অবশ্যই ওটা ক্ষমা করি। কিন্তু এই লোকটা মানে আমাকে স্ট্রাইক মারছে, তখন আমি ওনাকে মেসেজ দিছিলাম। ওই মেসেজের রিপ্লাই উনি দিছে। মানে উনাকে এমনভাবে রিকোয়েস্ট করছি যে দেখেন আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে মানে আমি কিছু অডিয়েন্স আমাকে কমেন্ট করছিল। ওই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানিয়েছিলাম একটু দুষ্টামি করে। যাই হোক আমার ভুল হয়ে গেছে আপনাকে নিয়ে ভিডিও বানানো। মানে অনুতপ্ত হয়ে একদম মানে যত নিচে নামা যায় সব চাইতে নিচে। কারণ আমার ভুল হয়েছে যে ওনাকে নিয়ে ভিডিও বানাইছি। তো যত নিচে নামা যায় অতটা নিচে নেমে আমি বলেছি তাকে যে এরকম এরকম। যাই হোক মানে আমার ভুল হয়ে গেছে গা। মানুষ বলতেই ভুল, ভুল থেকেই মানুষ শিক্ষা অর্জন করে। তো আমার এই জায়গায় একটা ভুল হয়েছে। আমি মানুষ হিসাবে যখন ভুল করছি, আপনিও একজন মানুষ আমিও একজন মানুষ। আমি মানুষ হিসাবে একটা ভুল করছি, আপনি মানুষ হয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই স্ট্যাকটা উঠে নেবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি সাজিয়ে গুছিয়ে আর কি বলবো যে আমার ভুল হয়ে গেছে এই জায়গায়, আপনি মানে ইয়ে করেন মানে স্ট্রাইকটা উঠিয়ে নেন। আমি কোনো সময় স্ট্রাইক মিস্টেক খাই না আজ পর্যন্ত, বা এরকম কোনো সিচুয়েশনে আমি পড়ি নাই। মানে এত অনুতপ্ত হয়ে আমি বলছি, তারপরও মানুষটা আমার মানে স্ট্রাইকটা উঠায় নাই। তারপরে আমি মানে একাধিক ৩-৪টা ভিডিও বানাইছি। আমি এরকম ৩-৪টা ভিডিও একজনের নিয়ে কখনো বানাই নাই। মানে একজনের নিয়ে একটা ভিডিও বানাইছি দুষ্টামি ফাজলামি করে, বাস এতটুকুই। ভাই এটা আমার এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমার রুটি রুজির কাজ না। এটা কিন্তু আমার পেটে খাবার দেয় না। এটা জাস্ট একটু এন্টারটেনমেন্ট, দুষ্টামি ফাজলামি করে মানুষ একটু মজা নেয় বাস। এই আমার একটা ভিডিও থেকে মানুষ একটু অনুপ্রেরণা পায়, বাস একটু আনন্দ পায়, মজা পায়, একটু হাসে ডঙ্গে, মানে এরকম আর কি। এই কারণ বিদায় ভিডিও করি। মানে আমার পেট চালানোর জন্য ভিডিও করি নাই। এক কথায় আমি পেট চালানোর জন্য ভিডিও করি নাই। আমার মানে ফেসবুক পেজে মনিটাইজেশন নাই, ইউটিউবে মনিটাইজেশন আছে, তারপরও ওরকম ইনকাম নাই। তো যাই হোক একটা মানুষের নিয়ে হঠাৎ করে একটা ভিডিও বানাইছে, ভুল করছে, ওই জায়গায় যখন ক্ষমা হয় মানে ক্ষমা চায়, মানুষের ক্ষমা করতে পারে না। দিন শেষে উনি আর মানে ওই ক্ষমাটা করতে পারলো না। উনি মানে ওই ভিডিওটার স্ট্রাইকটা আর উঠাইলো না। তো যাই হোক এই জায়গায় আমি আর মানে আর কিছু বলতে চাই না। মানুষে বলতেই মানুষের ভুল। আমি বলি যে আমার ওই ভুল হয়েছে, মানে একজন আরেকজনকে নিয়ে এভাবে কথা বলা বা আসলে উচিত না। এইভাবে কথা বলা, একজন আরেকজনকে নিয়ে এভাবে কথা বলা উচিত না। হয়তো বা দুষ্টামির খাতিরে এভাবে বলে ফেলছি। আসলে আমার ভাষাগুলো এই মানে এরকম একটু অন্য টাইপের, যেটা মনে হয় কোনো না কোনো অঞ্চলে এরকম খারাপ ভাষা বোঝা যায়, আবার কোনো অঞ্চলে ভালো ভাষা বোঝা যায়। মানে ওই যে কয় না, এক দেশের গালি এক দেশের বুলি। কিন্তু আমাদের দেশে যেটা বুলি, আমাদের এদিকে যেটা বুলি মানে বুলি বলে, কাহিনী বলে, কোনো না কোনো জায়গায় মনে হয় লাগে যে এটা মানে গালি সম্পূর্ণ একদম বিশ্রী ভাষা, একদম জঘন্য ভাষা। ছি ছি, একটা মানুষের মুখ দিয়ে এরকম ভাষা বের হতে পারে। কিন্তু এই ভাষাটা আরেক জায়গায় খুব জনপ্রিয়। মানে এই ভাষাটাই আরেক জায়গায় মানে খুব হাস্যকর। আমি যে ভাষাগুলো ইউজ করি ওই জায়গার মধ্যে কোনো গালি নাই, কোনো কিচ্ছু নাই, এ টু জেড কোনো কিচ্ছু নাই। বাস এটা একটা জাস্ট ফানি ভাষা, এছাড়া আর কোনো কিছু নাই, কোনো গালি নাই। এই যে হতিন বলি না আমি মাঝে মাঝে, এটা কথার টানে টানে আসা পরে যেরকম মানে দুষ্টামি টুষ্টামি করে এগুলা বলে, এছাড়া আর কোনো কিচ্ছু না। এটার মধ্যেও আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা জানে না এটা কোনো মানে গালির ক্ষেত্র হরে না, কোনো কিচ্ছুই না। তো যাই হোক দিন শেষে আপু আপনাকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি অনেক ভালো ভিডিও বানায়, ব্লগ বানায়, অনেক কষ্টের বিনিময়ে এতটুকু পর্যন্ত আসছে আমি জানি। অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে এতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত আইছে, একটা নাম অর্জন করছে, খ্যাতি অর্জন করছে। ওই জায়গা থেকে আর একটা মানুষ ভিডিও বানায় মানে ওরও ইগুতে লাগছে আর কি। যাই হোক মানুষের মনের ভিতরে কখন
আঘাত দিয়ে ফেলি কোন কথায় না কথায় জানি না। তো এই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসিনি, আজকে যদি আসছি, যদিও কিভাবে আসছি না আসছি, কিন্তু কালকে আবার চলে যেতে হবে। আজকে আমি এই জায়গায় আছি, যদি আমি আন্তন টুস করিয়া ফুরিয়া জায়গা, মানে এই এন্দা দমকা নাইতে আছে যাইতে আছে, এন যদি আটকা জায়গা শেষ, আমারে কিছুক্ষণ পরে দাফন কাফনের জন্য সবাই রেডি হইব, এই লইয়া যাইব গা, এই অন্ধকার জগতে ফালাইয়া দিব, শেষ জীবন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। 4-5 দিন ভিডিও দিছি, তো আপুর কাছেও ক্ষমা প্রার্থী, আর জনগণের কাছেও ক্ষমা প্রার্থী। তার যে ফ্যান ফলোয়াররা আমাকে কমেন্ট করছেন, তাদের কাছেও ক্ষমা প্রার্থী। দিন শেষে মানে যে যাকে ভালো লাগে, যার যাকে ভালো লাগে, তার সম্বন্ধে কোনো একটা কথা, কটু কথা শুনলে খুব খারাপ লাগে, খুব বাজে লাগে। তো এই হিসাবে তার যে ফ্যান ফলোয়ার আছে, তাকে যাদের যাদের ভালো লাগে, তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে অনেক রকমের কথা বলছে, আমাকে গালিগালাজ করছে। দিন শেষে সবার কাছে ক্ষমা প্রার্থী।